नमस्कार प्रिय दर्शक बंधु 2021 पश्चिमबंग विधानसभा भोटे पश्चिमबंगे दक्षिण 24 परगना जेलाते जे मोट 31टी विधानसभा आसन आछे सेखाने एकमात्र भांगड़ विधानसभा आसनटी छाड़ा कारण भांगड़ थेके आईएसएफ जितेछिलो बाकी जे 30टी विधानसभा आसन आछे सेखाने तृणमूल जय पेयेछिलो। एबार घटना होच्छे 2021 पश्चिमबंग विधानसभा भोटेर परे पश्चिमबंगे आपनारा देखते पेयेछेन जे किभाबे पश्चिमबंगे एकेर पर एक शासक दल तृणमूलेर विभिन्न नेता मंत्रीदेर विभिन्न दुर्नीति कांडेर घटना सामने एसेछे एबं एकेर पर एक नेता मंत्री विधायकरा जेले पर्यन्त गियेछे। ताहले कि এই সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মনের মধ্যে কোনো প্রভাব ফেলেনি নাকি যে অঙ্কে তৃণমূল পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে বিভিন্ন ভাতা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে টাকা দিয়েছে সেই অঙ্কই তৃণমূল ফের 2024 লোকসভা ভোটে বাজিমাত করেছে নাকি 2024 लोकसभा भोटे भोटर दिने साधारण जनगण के भोटदाने बाधा दिए जेभावे छाप्पा रिगिंग करेছে এবং গণনার দিনে যেভাবে গণনা কারচুপি করার অভিযোগ সামনে এসেছে সেই অঙ্কেই কি তৃণমূল 2024 লোকসভা ভোটে বাজিমাত করলো। এবার যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 परगना জেলাতে যে মোট 31টি বিধানসভা আসন আছে সেখানে তৃণমূল প্রত্যেকটি বিধানসভা আসনে ঠিক কি ফলাফল করলো মানে এই 31টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কতগুলি আসন জিতে নিল সেটাই আপনাদেরকে দেখাবো। प्रथम आपनादेरके देखाबो जयनगर लोकसभा केंद्रेर अंतर्गत जे 7टी विधानसभा आसन आछे आपनारा भिडियोटिके एकटू पज करे देखे निन। এই 7টি विधानसभा आसन থেকেই 2024 लोकसभा भोटे तृणमूल जितेছে। এরপরে আপনাদেরকে যে লোকসভা আসনটির কথা বলবো তা হচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা আসন আছে সেখান থেকেও তৃণমূল 7-এ 7 পেয়েছে মানে 7টি বিধানসভা আসনই জিতেছে। এরপরে আপনাদেরকে যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এই লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে সেখানেও তৃণমূল 7-এ 7 পেয়েছে মানে 7টি আসনই জিতেছে। এরপরে আপনাদেরকে যে লোকসভা কেন্দ্রটি সম্পর্কে বলবো তা হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র। যাদবপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আসন আছে সেখান থেকেও 2024 লোকসভা ভোটে তৃণমূল 7-এ 7 স্কোর করেছে মানে 7টি আসনই তৃণমূলের পক্ষে গিয়েছে। এরপরে সর্বশেষ কলকাতা দক্ষিণ লোকসভা আসনের মধ্যে যে 3টি বিধানসভা আসন আছে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত সেই 3টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জিতে নিয়েছে মানে মোট এই দক্ষিণ 24 পরগনা জেলাতে যে 31টি বিধানসভা আসন আছে তার ফলাফল দেখলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 31-এ 31টি আসনই তৃণমূল জিতে নিয়েছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের সময়কালে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের যে এত কিছু চুরি দুর্নীতি এই সমস্ত কিছু সামনে এসেছে এটা কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মনের মধ্যে কোনো প্রভাব ফেলেনি মানে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কি তৃণমূলের চুরি দুর্নীতি সবকিছু মন থেকে মেনে নিচ্ছেন কারণ ফলাফল কিন্তু তৃণমূলের পক্ষেই রায় দিয়েছে। বিশেষ করে
এই হয়ে যাওয়া সম্প্রতি 2024-এর লোকসভা ভোটের ফলাফলের নিরিখে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।